আজকে আমরা রান্না করব দেশি লতি দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করব অবশ্যই তেল চা রান্না করব। আর লতিগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, একদম বেছে নিয়ে এসেছি, এই জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে। আর এখন আমি লতিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, মানে হাফ বয়েল করে নিব। এই তো লতিতে বলক চলে এসেছে আর লতিটাও হাফ বয়েল হয়ে গিয়েছে। লতি থেকে একটা পানি বের হয়েছে, পানিটা কিন্তু আমি সুন্দর করে ফেলে দিয়ে আমি ধুয়ে নিব। আর যেহেতু দেশি লতিগুলো কিন্তু একদম নরম হয় না, অনেক সুন্দর হয়। লতিগুলো কিন্তু একদম সিদ্ধ করা হয়ে গিয়েছে আর আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যেহেতু তেল ছাড়া রান্না করবো, এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি ছোটো চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো। যেহেতু শুটকি তরকারি একটু এর জন্য একটু জাল জাল হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি, দিয়ে দিচ্ছি 2টা, ওগুলো সিদ্ধলে শুটকি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন আমি তেঁতলে নিয়েছি, আদা ভাঙা করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপের মতো। এখন আমি রান্না করে নিব, আর একটু একটা বলক আসলামে আবার আমি শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। শুটকিটা অনেক নরম হয়ে গিয়েছে, আমি খুব সহজেই শুটকিটা থেকে কাঁটাটা আলাদা করে নেওয়া যাবে, এভাবে আমি সবসময় করে থাকি। শুটকিটা থেকে আমি আলাদা করে নিই, খুব সহজভাবে সুন্দরভাবে চলে আসে, তাহলে খাওয়ার সময় শুটকিটা মুখে লাগে না, এই জন্য আমি এভাবে সবসময় করে থাকি। আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে শুটকিটা এভাবে উঠিয়ে নিতে পারেন। আর তেল ছাড়া তো অবশ্যই খুবই স্বাস্থ্যসম্মত, যতটুকু চেষ্টা করি আমি তেল ছাড়া জিনিস করার, যেটা করা যায় আর কি। আমি কাঁটাটা ভালো করে ফেলে দিয়েছি, এখন ভালো করে আমি মিক্স করে নিব। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যে মশলার সাথে ভালো করে যেন মিক্স হয়ে যায়। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার লতিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই তো আমার লতিগুলো হয়ে গিয়েছে, আর হালকা একটু একটু পানি আছে, এটাও কিন্তু হয়ে যাবে। অফ করার পরে কিন্তু পানিটা টেনে নিয়ে যাবে। এই তো আমার একদম পানিটা শুকিয়ে গেছে, আর শুটকিটা কিন্তু একদম লতি তরকারি একদম সুন্দর হয়েছে। অনায়াসে 1 প্লেট ভাত খুব সহজে মজা করে খাওয়া যাবে। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও ইনশাল্লাহ।